এই খেজুর গাছটা নিয়ে আমি অনেক ভিডিও দিছি, বারবারই আপনারা দেখছেন ভিডিওগুলা। তো আজকে আপনাদেরকে একটা ভালো একটা কথা বলি, যেখানে এই খেজুর গাছটির পাতাগুলা ক্লিয়ার রাখার জন্য আর গাছটি বাছাই রাখার জন্য আসলে যা যা আমি ব্যবহার করি আপনাদেরকে সম্পূর্ণ আজকে জানাবো। কেননা আপনাদের সব প্রিয় একটা জিনিস, কারণ আপনারা দীর্ঘদিন ধরে এই খেজুর গাছটার দিকে আসতেছেন। তো এই পাতাগুলো দেখেন কত সুন্দর, তার জন্য আসলে আমি যা ব্যবহার করি, যে পাতার যে বিষটা আছে, তো সেই বিষটা ব্যবহার করি। তো কিছুদিন পরে পরে আমি এটা দিই। আর খেজুর গাছের গোড়ে যেটা দিই সেটা হলো জৈব সার, আর হচ্ছে কি আপনার সাদা সার দিই। মানে কিছুদিন পর পর 2-1 মাস পর পর অল্প অল্প সাদা সার, কালা সার, লাল সার দুইটাই মিক্স করে দিই। আর এটার মধ্যে দিই হলো জৈব সার, সাথে জৈব সার দিই। আর মাটির কালারটা দেখেন কত সুন্দর। এই খেজুর গাছটা কিন্তু আসলে অতি দ্রুত বাড়তেছে, মানে খুবই সুন্দরভাবে বাড়তেছে। আর অন্য অন্য যে খেজুর গাছের চারাগুলো আছে সম্পূর্ণ আজকে আপনাদেরকে দেখাই। ওই পাশে একটা আছে যেটা দেখতেছেন, আর এই পাশটাতে, তো বাড়ির এই পাশটাতে আছে। আমি সামনেই লাগাইছি ছোটোগুলা, আর ছোটোগুলো আছে আমার এইখানে। তো ছোটোগুলো সবগুলো এইখানে। তো এইগুলো আমাদের একই ব্যবস্থা, মানে ওই যে পাতা বিষটা আছে ওই বিষটা দিয়ে এই পাতাগুলো ক্লিয়ার রাখার চেষ্টা করি। আর এই যে অনেক মাঝে মাঝে অনেকগুলো দেখা যাইতেছে ভালোই, মোটামুটি অনেক বড় হয়ে গেছে। এই যেগুলো ওই যে লাল হয়ে গেছে দেখছেন, এই লালের জন্য পাতার বিষটা আসলে ব্যবহার করতে হয়। তো সকলেই ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।